ভোটের লড়াই শেষ হয়েছে ঠিকই, কিন্তু মাঠের উত্তেজনা হয়তো এখনও প্রশমিত হয়নি। গণতন্ত্রের উৎসবে সামিল হওয়া সাধারণ মানুষের চোখে উৎসবের চেয়ে আতঙ্কের ছাপই যেন বেশি স্পষ্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খবরগুলো যখন কেবলই রক্তক্ষরণ আর আর্তনাদের গল্প শোনায়, তখন নিছক রাজনৈতিক বিবৃতির দেয়াল ভেঙে নতুন কোনো বার্তার অপেক্ষায় থাকে সাধারণ জনতা। সে স্তব্ধতা ভেঙে এবার প্রতিবাদের এক নতুন সুর ধ্বনিত হল সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে। নির্বাচনোত্তর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এবার রাজপথে প্রতিরোধের ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন ও কড়া বার্তায় তিনি সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জনগণের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর। জামায়াত আমির অভিযোগ করেছেন, একটি বিশেষ দলের উচ্ছৃঙ্খল কর্মীরা দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক হিসেবে তিনি উল্লেখ করেছেন নারীদের ওপর শ্লীলতাহানির অভিযোগকে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না। যেখানেই সাধারণ মানুষ আক্রান্ত হবে, সেখানেই জনগণকে সাথে নিয়ে গড়ে তুলতে হবে তীব্র প্রতিরোধ। তার বক্তব্যে ফুটে উঠেছে কঠোর এক নৈতিক অবস্থানের কথা। তিনি একে কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং অভিহিত করেছেন মানবতা ও সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার দাবি হিসেবে। নেতাকর্মীদের প্রতি তার স্পষ্ট বার্তা, দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। এই ডাক যেমন নিজের কর্মীদের চাঙ্গা করার, তেমনি মাঠের রাজনীতিতে নিজেদের অস্তিত্ব ও শক্ত অবস্থানের এক স্পষ্ট জানান। এখন দেখার বিষয়, রাজপথের এই উত্তাপ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।